ইখলাস হলো আন্তরিকতার সাথে কাজ করা। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলার বাণী, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে, বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। সূরা বাইয়িনা 5। মহান আল্লাহ তাআলা আরো বলেন, জেনে রেখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। সূরা জুমুর আয়াত 3। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, তুমি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে, তাতে অল্প ইবাদতই তোমার জন্য যথেষ্ট হবে। আল হাদিস। উপরোক্ত বর্ণনা থেকে জানা গেল যে ইখলাস বা আন্তরিকতার সহ দ্বীনের কাজ করলে তা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। ইখলাসের সাথে নিয়তের বিশুদ্ধতা একান্ত প্রয়োজন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নিকট মানুষের কাজের গ্রহণযোগ্যতা নিয়ত অনুসারে হয়। প্রত্যেক মানুষ তার কাজের ফলাফল আল্লাহ তাআলার কাছে সেরূপ পাবে যেরূপ সে নিয়ত করবে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে, অবশ্যই তার হিজরত আল্লাহ তাআলা ও তার রাসূলের নিকট গ্রহণযোগ্য হবে। আর কেউ যদি পার্থিব জীবনের উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার লক্ষ্যে হিজরত করে, তবে তার হিজরত হবে সেজন্যই। উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় বলা হয় যে মানুষ যখন কোনো কাজ করে তখন সে মনে একটা উদ্দেশ্য ঠিক করে সে কাজের প্রতি অগ্রসর হয়। এটা মানুষের জন্মগত স্বভাব। এই উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতেই মানুষ তার কাজের ফলাফল আল্লাহর কাছে পাবে। যেমন হিজরত বড় পুণ্যের কাজ এবং কঠিনও, কারণ এতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ধন সম্পদ, ঘর বাড়ি সবকিছুই পরিত্যাগ করতে হয়। কোরআন ও হাদিসে হিজরতের অনেক সওয়াব ও ফজিলত বর্ণিত হয়েছে। কাজে যে ব্যক্তি এই কঠিন আমলের জন্য প্রস্তুত হবে, সে নিশ্চয়ই এই উদ্দেশ্য নিয়ে তা সম্পূর্ণ করবে। যদি তার উদ্দেশ্য হয় এই মহান ত্যাগের দ্বারা আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করা, তবে সে তার এই কাজের ফল তার উদ্দেশ্য ও নিয়ত অনুসারে পাবে, আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবে এবং এর ফলে তার এই দেশ ত্যাগ সার্থক হবে। পক্ষান্তরে যে ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হিজরত করবে, যেমন সুখ্যাতি লাভ করা, টাকা উপার্জন করা, কোনো নারীকে বিবাহ করা বা এ জাতীয় কোনো হীন স্বার্থ অর্জন করা, সে কোনরূপ সওয়াবের অধিকারী হবে না।